আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে এমন কিছু আমলের কথা বলেছেন যেগুলো করলে আপনি হিরো হয়ে যাবেন, জিরো থেকে একদম হিরো হয়ে যেতে পারবেন। আপনার সারা জীবনের টোটাল গুনাহ মাফ হয়ে যাবে। আর গুনাহ মাফ হওয়া মানেই তো আপনি জান্নাতে, গুনাহ নাই এর অর্থই তো আপনি জাহান্নাম থেকে বেঁচে গেলেন, ঠিক না? তো আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আপনি এমন কিছু আমল সম্পর্কে জানতে পারবেন, বা এমন কিছু আমল আপনি শিখতে পারবেন, বা আপনার এমন কিছু আমলের কথা স্মরণ হবে যেগুলো করলে আপনার ইন টোটাল সারা জীবনের ছোট বড় জাহিরি বাতিনি শিরকি বেদায়াত, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, দিনে রাতে, লোকালয় নির্জনে, সমাজে গ্রামে শহরে বিদেশে দেশে, মসজিদে মাদ্রাসায় ঘাটে বাজারে লঞ্চে ট্রেনে বাসে অফিসে আদালতে যত গুনাহ আপনি করেছেন সব মাফ হবে, সব ডিলিট হয়ে যাবে। ইন টোটাল সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। তাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। আবারও বলে দিচ্ছি, যারা গুনাহ থেকে বাঁচতে চান, যারা মনে করেন যে আমার অনেক গুনাহ, আমি গুনাহ মাফ করাবো, শুধুমাত্র তাদের জন্যই এই ভিডিওটা উপকার দিবে, বা তারা এই ভিডিওটা দেখে অনেক বেশি সাহায্য বা অনেক বেশি উপকার লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, গুনাহ আল্লাহ তাআলা আমাদেরকে করার শক্তি দিয়েছেন, তাই আমরা করি। আবার শয়তানও আমাদেরকে ধোঁকা দেয়, আর শয়তান যে আমাদেরকে ধোঁকা দেয় এই ক্ষমতাটাও আল্লাহ তাআলাই শয়তানকে দিয়েছেন। সব মিলিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জেনে বুঝেই গুনাহের মধ্যে ছেড়ে দিয়েছেন। তো এ কারণে আমাদের দ্বারা গুনাহ হবে এটা আল্লাহ তাআলা ভালো করেই জানেন। তাই আল্লাহ তাআলা কখনো বলেন নাই যে বান্দা তুই যদি গুনাহ করিস আমি তোকে জাহান্নামে ফেলে দেব। আল্লাহ তাআলা বলেছেন তুমি যদি গুনাহ নিয়ে আমার কাছে আসো, বা তুমি যদি বেপরোয়াভাবে গুনাহ করো, বা তুমি যদি গুনাহের মধ্য থেকে বাঁচার ন্যূনতম চেষ্টাটুকু না করো, তাহলে আমি তোমাকে আযাব দিব, জাহান্নামে ফেলে রাখব। গুনাহ থেকে 100% নবী রাসূলরা ছাড়া মানুষের পক্ষে বাঁচা অসম্ভব। আর এই অসম্ভব জিনিসটাকে আল্লাহ তাআলাই করেছেন, আল্লাহ তাআলাই অসম্ভব করে দিয়েছেন মানুষের জন্য গুনাহ থেকে বেঁচে থাকা। আমি গত এক ভিডিওতে আপনাদের সাথে বলেছিলাম যে আল্লাহ তাআলা মানুষকে গুনাহ করার ক্ষুধা দিয়েছেন, আল্লাহ তাআলা মানুষের সাথে শয়তানকে লাগিয়ে দিয়েছেন, যার ফলে মানুষ চাইলেই গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে না। আর একটা অ্যাডভান্স লেভেলের হাদিসও আমি সেই ভিডিওর মধ্যে বলেছিলাম যে আমরা যদি সবাই ফেরেশতা হয়ে যাই, আজকে পৃথিবীর 700 কোটি মানুষ সবাই মুসলিম হয়ে যদি যায়, সবাই যদি মসজিদে যায়, সবাই যদি কোরআন পড়া শুরু করে, সবাই যদি সুদ ঘুষ অহংকার হিংসা মিথ্যা জেনা বেবিচার নেশা এগুলো থেকে দূরে সরে আসে, তাহলে আল্লাহ তাআলা সবাইকে ধ্বংস করে দিবেন। এই জাতি আল্লাহ তাআলা পছন্দ করবেন না। আল্লাহ তাআলা মানুষ থেকে যেটা চান সেটা হলো মানুষ গুনাহ করবে আবার মাপ চাইবে, মানুষ আবার ক্ষমা চাইবে, আবার গুনাহ করবে, আবার ক্ষমা চাইবে। এই সিস্টেমটাই বা এই প্রসেসিংটাই আল্লাহ তাআলা মানুষ থেকে তলব করেন। তাই ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা, আমার ভিডিওটা যারা দেখতেছেন আপনারা হতাশ হবেন না। আপনি এতদিন গুনাহ করেছেন, আল্লাহ তাআলা এটা আপনার থেকে চেয়েছেন, এখন আল্লাহ তাআলা আপনার থেকে আরেকটা জিনিস চান, সেটা হলো মাপ চাওয়া। এখন মাপ চান, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। আপনি গুনাহ করেছেন এটা আপনার জন্য চরম অপরাধ নয়। আপনি এখন যদি ক্ষমা না চান, এটা হবে আপনার জন্য চরম পরম এবং কঠিন, খুবই মারাত্মক ব্যাধি এবং ক্যান্সার বা কোভিডের মতো একটা ভয়াবহ রোগ বা ভয়াবহ ক্ষতির কারণ। তাই এখন আপনি মাপ চান, এখন আপনি ক্ষমা চান। মনে রাখবেন, একজন মানুষের হাজারো কোটি 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 গুনাহ থাকতে পারে দুনিয়ার জীবনে, কিন্তু সেই গুনাহ সে চাইলে 1 সেকেন্ডের মধ্যেই ক্ষমা করিয়ে নিতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে একটা বিষয় ভালোভাবে বুঝুন, আমরা যখন সওয়াবের কাজ করি সওয়াবটা 10 গুণ বেড়ে যায়,
একটা সোয়াব করলে 10 গুণ সোয়াব দেওয়া হয়। আবার কাউকে 70 গুণ দেওয়া হয়, কাউকে 700 গুণ, কাউকে 1000 গুণ, কাউকে বেনি হিসাবে আল্লাহ তাআলা নেকি দিয়ে থাকেন। অথচ আমল এক বা সময়ও এক, কিন্তু ব্যক্তির বিশেষের কারণে বা আমলটার গুরুত্ব দিয়ে করার কারণে সোয়াবের মধ্যে তারতম্য হয়। যেমন আমি সুবহান আল্লাহ বললাম জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য, আল্লাহ আমাকে 10টা নেকি দিলেন। আপনি যদি এই সুবহান আল্লাহ বাক্যটা নিরিবিলি নির্জনে আল্লাহকে স্মরণ করে বলেন, তো আল্লাহ তাআলা আপনাকে 70টা নেকি দিবে। আর আপনার থেকেও কেউ যদি আরও বেশি গভীরভাবে স্মরণ করে সুবহান আল্লাহ বলে, আল্লাহ তাআলা তাকে 700 নেকি দান করবেন। আর তার চাইতো যদি কেউ আরও বেশি মনোযোগ সহকারে সুবহান আল্লাহ বলে, আল্লাহ তাআলা তাকে 7,700 কোটি, 7,000 কোটি এভাবে তাকে বাড়িয়ে দিতেই থাকবেন। এটা সেম বাক্য, কিন্তু এক একজন এক একভাবে পড়ার কারণে আল্লাহ তাআলা এক একজনকে এক একভাবে ন্যাক দিয়েছেন। কিন্তু গুনাহের সেক্টর যদি আপনি আসুন, সবার জন্য সমান। কে ওলি আর কে পৃথিবীর সবচাইতে বদমাস, কোনো ভেদাভেদ নাই। মনে করেন একটা মিথ্যা কথা যদি একজন আলেম বলে, একটা গুনাই হবে। আর সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি যদি একটা মিথ্যা কথা বলে, তার একটা গুনাই হবে। অলি আউলিয়া বা শয়তান, বদমাস, জেনাখোর, মদখোর, গুনাহের ক্ষেত্রে সবাই সমান। একটা গুনাহ করলে একটা গুনাই লেখা হয়। এই একটা 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 করে মানুষ হাজার হাজার কোটি কোটি গুনাহ করে ফেলে। এই হাজার হাজার কোটি 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 গুনাহ মানুষ চাইলে মুহূর্তের মধ্যে ক্ষমা করিয়ে নিতে পারে। এরকম বহু নজির আছে দুনিয়ায়, যে তার 60-70 বছরের গুনাহ সে জীবনের শেষ মুহূর্তে ক্ষমা করিয়ে ওলি হয়ে জান্নাতবাসী হয়ে মৃত্যুবরণ করেছেন। তার একটা এক্সাম্পল আমি হাদিস থেকে আপনাদেরকে শোনাই। বনি ইসরাইলে একজন আবেদ ছিল, আবেদ না, বদমাস ছিল। আবেদ হলো যে আল্লাহ তাআলার গোলামি করে সর্বদা, আর বদমাস তো বোঝেনি। তো বদমাস ছিল ওই লোকটা, সমাজের কাছে নিকৃষ্ট ছিল, ওই লোকটা সবার কাছেই নিন্দিত ছিল। কিন্তু সমাজের সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি সে ছিল, তাই তাকে কেউ কিছু বলার ওরকম সাহস জোগাতো না। কিন্তু সে একটা সময় মানুষের চাপে পড়ে গহীন জঙ্গলে তাকে নিয়ে যাওয়া হয়, গহীন জঙ্গলে তাকে ফেলে রেখে দিয়ে আসা হয়। তো গহীন জঙ্গলে সে নিরুপায়, মনে করেন অনেকটা বস্তাবন্দি, বস্তার মধ্যে ভরে তাকে ফেলে দিয়ে আসলো। তো সে অসুস্থ, তার কাছে খাবার নাই, তার ডানে বামে সামনে পিছনে কোনো সাহায্যকারী নাই। এতদিন তার টাকা পয়সা ছিল, নারী ছিল, বাড়ি ছিল, ক্ষমতা ছিল, মানুষকে উঠবস কষাতে পারতো, মানুষকে শাস্তি দিতে পারতো, মানুষকে উপকার করতে পারতো, সব ধরনের ক্ষমতা তার ছিল। আজ তার ক্ষমতা নাই, আজ তার বন্ধু বান্ধব নাই, আজ তার সম্পদ নাই, আজ তার কাছে খাবার নাই, আজ তার পাশে কোনো সাহায্যকারী নাই, কেউ নাই। একা 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 বসে আছেন। এমন সময় সে পায়ের দিকে তাকালো, কাউকে পেল না। ডানে বামে মাথার কাছে কাউকে সে সাহায্যকারী পেল না। এবার সে নিরুপায় হয়ে আরশের দিকে তাকালো, আসমানের দিকে তাকালো আর বলল, আল্লাহ, শুনেছি তুমি নাকি গফফার, আমি পাপ করেছি, তুমি বলেছ তুমি বান্দাকে ক্ষমা করে দাও, তো আমি তো গুনাহ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ, আমি অসহায়, তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি কোথাও যেতে পারবো না। আমি জীবনের শেষ মুহূর্তে চলে এসেছি, হাজার হাজার অপকর্ম আমি করেছি, সারা জীবনের পাপগুলো নিয়ে আমি এখন তোমার কাছে ক্ষমার জন্য ভিক্ষা চাচ্ছি, আমাকে মাফ করে দাও। আমি তো আমার মতো করে বললাম। তো ওই সিচুয়েশনে, ওই অবস্থায় আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া আর আমি ভিডিও বানানোর স্বার্থে এই কথাগুলো বলা, আসমান জমিনের চাইতেও বেশি ব্যবধান। একটা মানুষ একদম নিরুপায়, একদম নিঃস্ব, একদম অসহায়, ইয়াতিম বা একদম শেষ, এমন ব্যক্তি আল্লাহ তাআলাকে যখন ডাকে, তো তার ডাকের মধ্যে আলাদা একটা মাধুর্যতা থাকবে, আলাদা একটা মধুময় ডাক থাকবে বা আলাদা একটা পাওয়ার শক্তি থাকবে, এটা স্বাভাবিক। তো সে তার সবটুকু অসহায়ত্বতা বা সে তার সবটুকু দুর্বলতা আল্লাহ তাআলার কাছে বলল যে, আল্লাহ, এখন তো তুমি ছাড়া আর আমার কেউ নাই, আমাকে তুমি মাফ করো।
সে জাস্ট জীবনের শেষ মুহূর্তে এই কথাগুলো আল্লাহ তাআলাকে বলল। কিছুক্ষণ পর তার মৃত্যু হয়ে গেল, জাস্ট কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়ে গেল। আজরাইল এসে তার জান কবজ করে নিয়ে গেল। আল্লাহ তাআলা ওই জামানার নবী হজরতে মুসা আলাইহিস সালামকে জানালেন যে আমার পয়গম্বর যাও, গহীন জঙ্গলে যাও তোমার উম্মতদেরকে নিয়ে, আর বলো যাতে তার জানাজার ব্যবস্থা করে, তার কাফন দাফনের ব্যবস্থা করে। আর তুমি ঘোষণা দিয়ে দাও তার জানাজায় কাফন দাফনে যারা অংশগ্রহণ করবে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব। তো এই ঘোষণা যখন মুসা নবী সবার কাছে বলে বেড়ালেন, এই শোনো আল্লাহ তাআলা বলেছেন যদি তোমরা এটা করো তাহলে তোমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, তোমাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। চলো চলো, সবাই তো পাগল পাড়া হয়ে জঙ্গলের দিকে ছুটলো। আর একটা মাত্র কাজ করব, গুনাহ মাফ হবে, জান্নাত পেয়ে যাবে, এত সহজ সিম্পল কাজ কে না করে। সবাই জঙ্গলে গিয়ে দেখলো ওই লোকটা পড়ে আছে, মরে আছে। মুসা আলাইহিস সালামকে বললেন, আরে মুসা, এটা কেমন কথা? এই লোকটা তো সমাজের সবচাইতে নিকৃষ্ট লোক ছিল, আমরা তাকে ফেলে রেখে দিয়ে এসেছিলাম, তার ব্যাপারে এমন কথা বলছো, তুমি কি কোনো ভুল করছো? আল্লাহ তাআলার কাছে মুসা নবী বললেন, আল্লাহ এই তো ঘটনা, এ তো সবার খারাপ ছিল সবার কাছে, তার ব্যাপারে এমন কথা? আল্লাহ তাআলা বললেন, মুসা তোমাদের কাছে আমার এই বান্দাটা খারাপ ছিল, আমার কাছে ওই বান্দাটা খারাপই ছিল, কিন্তু মৃত্যুর আগে সে এমনভাবে করুণার সুরে এমনভাবে আমাকে ডেকেছে, ও মুসা আমি তাকে ক্ষমা না করে পারি নাই। দেখুন, এই ঘটনার দ্বারা আমরা অনেক কিছু শিখতে পারি। একে তো তিনি মুসা আলাইহিস সালামের উম্মত, আমাদের নবীর উম্মত না। মুসা আলাইহিস সালামের চাইতে কয়েকশো কোটি গুণ বেশি পাওয়ারফুল হচ্ছেন আমাদের নবী। আর মুসা আলাইহিস সালামের উম্মতদের চাইতে আমরা কয়েকশো কোটি গুণ বেশি সম্মানিত বা প্রশংসিত আল্লাহ তাআলার কাছে। তাই মুসা নবীর উম্মত যদি সারা জীবন 70-80 বছর অপকর্ম করে মৃত্যুর মুহূর্তে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে সারা জীবনের গুনাহ মাফ করাতে পারে, এবং তার জানাজায় গেলে যদি উম্মতের গুনাহ মাফ হয়ে যেতে পারে, তাহলে আমি আপনি কোন অপরাধটা করলাম যে আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করবেন না? আমাকে বলেন, আপনি কি এমন অপরাধ করেছেন যে আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারবেন না? আপনার অপরাধ কি আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে? এটা তো বিলকুল অসম্ভব। যদি হয়েও থাকে, আল্লাহ বলেছেন, বান্দা তোর গুনাহ যদি বৃষ্টির ফোঁটা পরিমাণ হয়, তোর গুনাহ যদি পাহাড় সম পরিমাণ হয়, তোর গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, তোর গুনাহ যদি গাছের পাতা সংখ্যা সম পরিমাণ হয়, তোর গুনাহ যদি আসমান বরাবর হয়, কোনো পরোয়া আমি করব না, আমার কাছে মাপ চা, আমি তোকে মাফ করে দিব। শয়তান আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমতা পেল, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও আর তোমার বান্দাকে ধোঁকা দেওয়ার শক্তি দাও। আল্লাহ দিয়ে দিলেন। শয়তান ক্ষমতা পেয়ে, হায়াত পেয়ে আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করলো, আল্লাহ তোমার ইজ্জতের কসম দিয়ে আমি বলছি, তোমার দাপট, তোমার ক্ষমতার কসম দিয়ে আমি বলছি, আমি তোমার প্রত্যেকটা বান্দাকে গুনাহের মধ্যে নিমজ্জিত রাখব, তোমার বান্দাকে আমি জাহান্নামে ফেলে রাখব, গুনাহের মধ্যেই দিনরাত ডুবিয়ে রাখব। আল্লাহ তাআলা তখন শয়তানকে লক্ষ্য করে বলেছিলেন, শয়তান তুই তোর ডিউটি চালিয়ে যাবি, আমি তো তোকে ক্ষমতা দিয়েছি, তোর ধোঁকায় পড়ে আমার বান্দা গুনাহ করবে এটাও আমি জানি। তুই আমার একটা বান্দাকে একেবারে ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত ধোঁকা দিয়ে গুনাহের মধ্যে রাখবি, নামাজ থেকে দূরে রাখবি, রোজা থেকে দূরে রাখবি, পর্দা থেকে দূরে রাখবি, মিথ্যার মধ্যে রাখবি, হিংসা অহংকারের মধ্যে রাখবি, আমার পথ থেকে দূরে সরিয়ে রাখবি। কিন্তু শয়তান শুনে রাখ, আমি আমার ইজ্জতের কসম দিয়ে বলছি, আল্লাহ নিজের কসম দিয়ে শয়তানকে ওই দিন বলেছিলেন, শয়তান শুনে রাখ, আমার বান্দা 60-70 বয়সে উপনীত হয়েও যদি আমার কাছে মাপ চায়, একবার যদি আমার কাছে বলে, আল্লাহ জীবনে বহু ভুল করেছি মাফ করে দাও, শয়তান শোন, আমি আমার বান্দার 70-80-90-100 বছরের গুনাহ 1 সেকেন্ডের মধ্যে মাফ করে দিব। তুই আমার বান্দাকে 100 বছর ধোঁকা দিয়ে 100 বছর গুনাহের মধ্যে রাখবি, আর আমি 100 বছরের গুনাহ 1 সেকেন্ডের মধ্যে মাফ করে দেব।
ইনিই হচ্ছেন গফফার। গফফার নামের মানে কি? গফফার নামের মানে কি এটা যে আপনি 2টা গুনাহ করেছেন তিনি মাফ করে দিবেন, 3টা করলে মাফ করবেন না? ইনি তো গফফার না। আরে ভাই, আমরাই তো এত দয়ালু যে আমরা আমাদের সন্তানকে 1বার 2বার 3বার শতবার হাজারবার লাখবার ক্ষমা করতে রাজি। নিজের সন্তান কত সময় অবুঝ সন্তান মোবাইল ভেঙে ফেলে, কত ধরনের সামাজিক অপকর্ম করে, কিন্তু দিন শেষে সন্তানকে ঘরে ডেকে নেই, বুকে জড়িয়ে নেই। সন্তান ভুল করেছে তাই বলে আমি ফেলে দিতে পারি না। আমি মা, আমি বাবা, আমি সন্তানকে ফেলে দিতে পারি না। একটা মানুষের দয়া যদি এত হয়, তো এই মানুষকে যিনি বানালেন ওই আল্লাহর দয়া মানুষের প্রতি, বান্দার প্রতি কত হতে পারে একটু ভেবে দেখুন। তাই গফফার হচ্ছেন তিনি যিনি 70 বছরের গুনাহ 1 সেকেন্ডের মধ্যে মাফ করতে পারেন। রহমান হচ্ছে তিনি যিনি আপনার সারা জীবনের সকল অপরাধের গুনাহ 1 সেকেন্ডের মধ্যে ক্ষমা করিয়ে দিতে পারেন। তাই ওই গফফার, ওই রহমান, ওই সাত্তার, ওই জব্বার, ওই খালেক, ওই রাজ্জাক, ওই ওয়াহাব, ওই নূর, ওই সবুর, ওই ইয়াদাল জালাল, ওই রহমান, ওই রহিম, ওই প্রভু, ওই দয়ালু দয়াময় মালিকের কাছে একবার মাথা নত করে বলুন, আল্লাহ ভুল করেছি, আর করব না, মাফ করে দাও। তারপর দেখেন আপনার গুনাহ আল্লাহ তাআলা কেমনে ক্ষমা করেন। আপনি এই কথাটা আল্লাহ তাআলাকে বলুন, নিরিবিলি নিজের ভাষায় বলুন। মাপ পাওয়ার জন্য আরবি ভাষার, হাদিসের, কোরআনের কোনো দোয়া পড়া ফরজ না, ওয়াজিব না। আপনি নিজের মতো করে যদি বলেন, বাংলায় বলেন, আল্লাহ তাআলা আপনার এই বাংলা ভাষাটাও বুঝেন। আল্লাহ তো এমন না যে শুধু আরবিই জানেন, আল্লাহ তাআলা সব ভাষা বুঝেন। মানুষের অন্তরের ভাষা আল্লাহ তাআলা বুঝেন। মানুষ কখন কি কল্পনা জল্পনা করেন সেটা আল্লাহ তাআলা জানেন। আপনি শুনলে অবাক হবেন। আপনি যে চিন্তাটা এখন 2024 সাল, 2025 সালে যেই ভাবনাটা অন্তরে আনবেন সেটা তো আপনি জানেন না। আপনার এখন অন্তরে ধারণা আছে এটা সেটা অমুকটা তমুকটা, কিন্তু 2025 সালে, 26 সালে, 30 সালে আপনি আপনার অন্তরে কি অনুধাবন করবেন সেটা আপনি কিন্তু জানেন না। কিন্তু দয়াময় প্রভু এমন মালিক, তিনি আপনার 2025 সালের অন্তরে কি ভাবনা আসবে সেটা আল্লাহ তাআলা জানেন। তিনি হচ্ছেন আল্লাহ। ওই আল্লাহ তাআলার কাছে মাপ চান, মাথা নত করুন, আল্লাহ তাআলার কাছে সব সময় নত হয়ে থাকুন। আবারও বলছি, আপনার দ্বারা গুনাহ হবে। শয়তানকে আল্লাহ তাআলা এত পাওয়ার দান করেছেন, আল্লাহ তাআলা শয়তানকে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এত শক্তি দিয়েছেন যে শয়তানের হাত থেকে বাঁচা আপনার পক্ষে অসম্ভব। আমি একটা যদি এক্সাম্পল অ্যাডভান্স লেভেলে আপনাকে দেই, আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম, আমাদের আদি পিতা, আমাদের আদিমা, তাদের চাইতে পবিত্র মানুষ কে হতে পারে বলেন? তারা জান্নাতে ছিলেন, ঠিক না? তো জান্নাত তো পবিত্র জায়গা, ওইখানে তো আমাদের সমাজের মতো গান বাদ্যের আড্ডা নাই, ওইখানে তো আমাদের সমাজের মতো জুয়ার আড্ডা, বিড়ি সিগারেট আড্ডা, অশ্লীলতা, বেহায়াপনা, জেনা ব্যভিচার এগুলো তো নাই, ঠিক না? অবশ্যই নাই। ওটা পবিত্র স্থান, একটা ভালো একটা স্থান, ওইখানে গুনাহ এমনিতেই হয় না। তো একে তো আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম পবিত্র, তাদের কোনো গুনাহ নাই, তারা এমনিতেই ভালো কাজ করেন। দ্বিতীয়ত জান্নাত একটা পবিত্র জায়গা যেখানে গুনাহের কোনো প্রশ্নই আসে না। নিজেরা ভালো, জায়গা ভালো, তবুও শয়তান তাদেরকে কাবু করে ফেললেন। শয়তান হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দিলেন যে গন্ধম ফল খাও। শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ তাআলার নিষিদ্ধ ফল বা নিষিদ্ধ গাছ ছিল, এই গাছটা আল্লাহ তাআলা বলেছেন, খবরদার তোমরা জান্নাতে ঘোরাফেরা করো, কিন্তু এই গাছের কাছে যেও না, এই ফলের কাছে যেও না। আল্লাহ তাআলার চরম নিষেধ, আল্লাহ তাআলার সরাসরি নিষেধ থাকা সত্ত্বেও শয়তান তাদেরকে এত প্ররোচনা দিয়েছে, এত ধোঁকা দিয়েছে যে তারা শয়তানের কাছে কাবু হয়ে ওই গাছটির কাছে গেলেন। তো একে তো জান্নাত, দ্বিতীয়ত তারা উত্তম মানুষ, তাদের চাইতে দামি মানুষ আর কে হতে পারে? তো তাদেরকে শয়তান ধোঁকা দিতে পেরেছে। তো আমি আপনি তাদের কাছে কিচ্ছু না, আমাকে আপনাকে শয়তান দিনে ধোঁকা দেবে,
একদিনে 1000 বার ধোঁকা দিবে চাইলে শয়তান, যদি আপনাকে একদিনে লক্ষ কোটি বার ধোঁকা দিতে চায় শয়তান সেটাও পারবে। তবে শয়তান আপনার গুনাহকে ধরে রাখতে পারবে না। শয়তান আপনাকে দিনের পর দিন গুনাহ করাতে পারবে, কিন্তু গুনাহের তলায় যদি ফাটল ধরিয়ে রাখতে পারেন, শয়তান আপনাকে গুনাহ করাবে, গুনাহটা আমলনামায় জমে থাকবে না, পড়ে যাবে, ডিলেট হয়ে যাবে, পুড়ে যাবে, ছাই হয়ে যাবে। সেটা কিভাবে করবেন? গুনাহটা যখন হয়ে যাবে জাস্ট একবার বলে ফেলুন আস্তাগফিরুল্লাহ। আপনার গুনাহের বালতিতে ছিদ্র হয়ে যাবে, একদম গুনাহ নিচের দিক থেকে পড়ে যাবে, গুনাহ আর জমে থাকবে না। আরে ভাই, গুনাহ আপনি করবেনই করবেন, গুনাহ আপনি করবেনই করবেন, গুনাহ আপনার থাকবে না। আমি যদি আপনাকে একদম একদম বাচ্চাদের মতো করে, একদম একটা শুনতে খারাপ শোনাবে, যদি এরকম একটা অ্যাডভান্স লেভেলের উদাহরণ দেই, আমি মাপ চেয়ে নিচ্ছি উদাহরণটার জন্য। আমরা যে খাবার দাবার খাই সেটা কিন্তু বের হয়ে যায়, মুখ দ্বারা যত খাবার আমরা ঢুকাই সেটা কিন্তু বের হয়ে যায়, ছিদ্র দিয়ে বের হয়ে যায়। 2 নাম্বার 1 নাম্বারে গেলে অবশ্যই সেটা বের হয়ে যায়, আল্লাহ তাআলা ছিদ্র রেখে দিয়েছেন। তো আমরা যে গুনাহগুলো করি, এই গুনাহগুলো যদি আপনি বের করতে চান তাহলে আপনি আস্তাগফিরুল্লাহ এটা ব্যবহার করুন। এইখানে শয়তান আপনাকে হাজার গুনাহ জমা করিয়ে দিতে চাইবে, কিন্তু আপনি যদি আস্তাগফিরুল্লাহ পড়েন, এই গুনাহগুলো একদম মুহূর্তের মধ্যে তল দিয়ে বের হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা, এই বাম কাঁধে যিনি আছেন ফেরেশতা কাতিবিন, তাকে বলবেন ফেরেশতা সব একদম পরিষ্কার করে দে, একদম হুইল পাউডার দিয়ে ধুয়ে মুছে দে, একদম ক্লিন করে দে, আমার বান্দা যাতে গুনাহ করেছিল অতীতে এরকম কোনো ছাপও না থাকে। জামা যখন ছিঁড়ে যায় তখন এটা যদি জোড়া আপনি লাগান, মাঝখানে একটা সেলাইয়ের দাগ দেখা যায়। কাউকে যখন অপারেশন করা হয় মাঝখানে চামড়ার মধ্যে একটা সেলাইয়ের দাগ দেখা যায়, কিন্তু আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ক্ষমা করেন, খোদার কসম তার অতীত জীবনে গুনাহ ছিল এমন কোনো ছিটা ফোটার ছাপ বা কোনো চিহ্ন বা কোনো দাগ আল্লাহ তাআলা রাখেন না। আল্লাহ যখন কাউকে ক্ষমা করেন তার শান মতো, তার ইচ্ছা মতো ক্ষমা করেন, মানে তাকে একদম মূল থেকে মাফ করে দেন। তার গুনাহ অতীতে ছিল এমন কোনো রেকর্ডই আল্লাহ তাআলা রাখেন না। তাই আল্লাহ তাআলার কাছে ফিরে আসুন, বলুন দিন শেষে আস্তাগফিরুল্লাহ, পড়ুন ঘুমানোর আগে আস্তাগফিরুল্লাহ, ঘুম থেকে উঠে পড়ুন আস্তাগফিরুল্লাহ, দিনে রাতে প্রকাশ্যে গোপনে পড়ুন আস্তাগফিরুল্লাহ। দেখুন আপনার গুনাহ কিভাবে মাফ হয়ে যায়। দর্শক, একটা অনুরোধ জানিয়ে ভিডিওটা শেষ করব। আপনারা জানেন আমি একটা মাদ্রাসার পরিচালক, আল্লাহ তাআলা আমাকে মাদ্রাসার পরিচালক বানিয়েছেন। মাদ্রাসার ছাত্রীদেরকে আমি খাওয়াচ্ছি, থাকা পড়াশোনা সব কিছুর ব্যবস্থা আমি করতেছি সম্পূর্ণ ফ্রি। সম্পূর্ণ ফ্রি বলতে যা বোঝেন ফ্রি। ছাত্রীদেরকে কারেন্ট বিল, থাকার বিল, খাওয়ার বিল, গ্যাস বিল কোনো বাহানাতে কোনো টাকা আমি নেই না। তাই এই যে আমি এই কাজটা করেছি এটা কিন্তু আপনাদের দানের উসিলাতেই আমি করতে সাহস পেয়েছি। আপনারা বিকাশে, নগদে, ব্যাংকে আমাকে দান করেন, ওই দানের উপর ভর করেই কিন্তু আমি এই সাহসটা পেয়েছি যে না, ছাত্রীদের থেকে আর টাকা নেওয়ার দরকার নাই। তাই আপনারা এই দানের এই দানের ধারাটা অব্যাহত রাখবেন, যাতে আমি মাদ্রাসাটা এভাবেই চালিয়ে যেতে পারি, যাতে ছাত্রীদের থেকে আবার টাকা না নেওয়া লাগে। আপনারা জানেন একটা ছাত্রী যদি মাদ্রাসায় পড়ে তার থেকে প্রতি মাসে 2500 থেকে 3500 টাকা পর্যন্ত নেওয়া লাগে। তো এই সম্পূর্ণ টাকাটা কিন্তু আমি ফ্রি করে দিয়েছি। তো আপনারা অবশ্যই অবশ্যই আমাকে ফোন করবেন, প্রয়োজনে যাচাই বাছাই করবেন। যারা দান করেছেন অতীতে তারা তো জানেনই আমি কিভাবে খরচ করি, ভিডিও করে দেখাই দেই। তো আপনারা যারা নতুনভাবে দান করতে চান আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে ফোন দিবেন, আমার মাদ্রাসাটা দেখবেন, ছাত্রীদেরকে দেখবেন, ছাত্রীদের সাথে কথা বলবেন, আশেপাশের যারা আছেন তাদের সাথে কথা বলবেন, একটা বিশ্বাস আপনি জন্মান। আপনি যদি আসলেই দানশীল হন, মানে আপনি যদি আসলেই দান করতে চান কিন্তু সঠিক জায়গা খুঁজে পাচ্ছেন না, তাহলে অন্ততপক্ষে আমাকে একবার হলেও নক করে দেখুন। যদি আপনার বিশ্বাস হয় যে হ্যাঁ এখানে দান করা যায়,
দান করলে আমার টাকাটা এখানে আল্লাহর পথেই খরচ হবে, তাহলেই কেবল আপনি দান করবেন। তাই অনুরোধ থাকলো, যারা দানশীল আছেন, এখানে আপনার দানের কারণে আমার মাদ্রাসাটা চলবে, আপনি একটু যাচাই বাছাই করবেন আমাকে ফোন দিয়ে। ভালো থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম।